তাহলে তোমরা কয়জন আছো বলো? 10 জন। পরিষ্কার ভাবে বলো। 10 জনে। 10 জনই আছো? হ্যাঁ। সম্মানিত দিনী ও ভাই বোনেরা, আপনাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখছে। ইনশাআল্লাহ আমাকেও ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের সামনে এই যে রুগীটা বসে আছেন, উনি খুব ভালো একজন মহিলা, নামাজ সালামও করেন উনি, কিন্তু তার শরীরে এখন বর্তমানে 10টি জিন আছে। সেই জিনগুলা উনার হাত এবং পা এগুলা মানে এক কথায় প্যারালাইসিস যেমন হয় মানুষের, সেরকম করে দিছিল। কালকে আমাদের কাছে নিয়ে আসছিল, আমরা সময় পাইনি, এই জন্য বেশি কাজ করতে পারিনি। অল্প একটু ঝাড়ফুঁক করে দিছি, টুকাইয়া করে দিছি যেন রুগীটা হাঁটাচলা করতে পারে। এই জন্য কালকে চলে গিয়েছিল, আজকে আবার রুগীটাকে নিয়ে আসা হয়েছে। আমরা বসাইছি, ইনশাল্লাহ তাদেরকে আমরা ধরে নিয়ে আসছি। এখন বর্তমানে তারা রুগীর শরীরে হাজির আছে। আমরা শুনবো তারা কেন এই সমস্যাগুলো এই রুগীর করে। তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমাদের চ্যানেল মুমিন মুমিনাত, এটার সঙ্গে আপনারা থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা কে কোথা থেকে দেখতেছেন আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। আর আমাদের এই যে জাদু এবং জিন তাড়ানোর যে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লিখবেন। তো যাই হোক, চলেন আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, করে রাখবেন। আচ্ছা, এখন এই জিনগুলোর সঙ্গে আমরা কথা বলবো। আচ্ছা, তোমরা কেন এই রুগীটার সমস্যা করছো বলো? কতদিন ধরে সমস্যা করছো? কথা বলো, নাহলে কিন্তু শাস্তি শুরু করে দেবো ইনশাল্লাহ। 3 দিন ধরে, 3 দিন। বেশি দিন হয় নাই? না। 3 দিন ধরে শুধু সমস্যা করতেছো? 3 কি দিন। কারণে, কেন? এই যে সবাই মিলি গাছের গোড়াটা এলা কাটছে, এই শিবার কাটছে। প্রয়োজন পড়ছে বিধায় কাটছে? হ্যাঁ, এই জন্যে ক্ষতি করছে। ক্ষতি করবে চাইছিল আমার দেওরটার উপর। আমার দেওরটার উপর করে নেই, সেমন আমার উপর করছে। এটা কেমন কথা? কার দেওর? রুগীর দেওর। রুগীর দেবরের উপরে ক্ষতি করতে চাইছিল? চাইছিল। তো রুগীর দেবরের উপর ক্ষতি না করে রুগীর উপর ক্ষতি করছো? হ্যাঁ, রুগীর উপর করছে। কেন? কাটিছে, কই কাটে নাই, উমাক বলি কাটতে হতো, বলে নেই। ওরা এখানে বসে আসছিল। ওদেরকে বলে কাটতে হবে, এটা কেমন কথা? উমাকে বলে, ওরা অনেক দিন ধরে আছে এখানে। অনেকদিন ধরে থাক আর যেই থাক। আচ্ছা, তোমরা রুগীর শরীরের ভিতরে আছো না এখন? বর্তমানে কোথায় আছো? না, শরীরের ভিতর আর নাই। কোথায় গেছো? এখন সাইটে আছে। সাইটে আছে মানে? এই সামনে এসো, সামনে এসো, সামনে এসে কথা বলো। সামনে এসে আমার সঙ্গে কথা বলো, না হলে কিন্তু শাস্তি শুরু করে দিব ইনশাল্লাহ। তোমাদেরকে ভালো মনে করে তোমাদের সঙ্গে ভালো ভালো ব্যবহার করা হয়, তো তোমরা কিছু বুঝতে পারো না, তাই না? সামনে এসো, আচ্ছা। কথা বলো। আর ওরা ধরবে না, রুগীকে ধরবে না আর। রুগী মাপ চাইছে। রুগী মাপ চাইবে কেন? জিন্নাতের কাছে কখনো মাপ চাওয়া যাবে না। রুগী মাপ চাইছে আর কাকু বলাচলা করবে না। এখন রুগী সুস্থ করে দিবে। কে দিবে সুস্থ করে? সুস্থ হয়ে গেছে রুগী। আর আল্লাহ ছাড়া সুস্থ করার কেউ নেই, জিন্নাতরা কেউ না সুস্থ করার, ঠিক আছে? হ্যাঁ, তো কুয়াতে তাহলে এখন তুমি সুস্থ, আল্লাহর রহমতে হাত পা সব ভালো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। ওরা ওরা বলতেছে, ওরা বলতেছে, হ্যাঁ, ওরা এই কথা বলতেছে যে ওরা আর ভুল করিবে না? না। তাহলে ওইখান থেকে বলতেছে তারা? হ্যাঁ, এখান থেকে বলতেছে জীবনে কোনোদিন আর ভুল করিবে, এটা বলেন? না, জীবনে আর কেউ ভুল যদি না করে, কথা আর করবো না। আর রুগী যে ওদের কাছে মাপ চাইছে, ওদেরকে তোমরা শুনে নাও। রুগী যে তোমাদের কাছে মাপ চাইছে না, তোমরা বলছো এক মহিলার শরীরে এসে যে আমাদের কাছে মাপ চাইতে হবে। তোমরা এটা বিশাল বড় অন্যায় করছো। মানুষ কেন তোমাদের কাছে মাপ চাইবে? মানুষ মাপ চাইবে একমাত্র আল্লাহর কাছে, বুঝতে পারছো? হ্যাঁ, তো কেন মাপ চাইবা? মাপ চাইতে বলছে, এই যে না কোয়াতে শিপারটা কাটা গেছে, সেজন্য আমাদেরকে মাপ চাইতে হবে। এটা তো কোনো কথা না। না শিপা কাটা যাক আর যেমন তাই করুক, মানুষ কেন ওদের কাছে মাপ চাইবে? ওরা কি দেখতে পায়নি যে মানুষ আসতেছে শিকার কাটার জন্য? ওরা সরে যেত। সরে জানি এইখানে বসে আসলো, ও সেটা তাদের দোষ। তাই আর বসে থাকবো না এখানে।
এখন রাস্তা হয়েছে, রাস্তা দিয়ে যাতায়াত করবে, কারো ক্ষতি করব না আমি। তুমি আর কারো ক্ষতি করবা না? না, ভালো হয়ে গেছি আমি। ভালো হয়ে গেছো? কঠিন ভালো হয়ে গেছো না? কঠিন ভালো। তো তোমাকে একটু শাস্তি দেই? না দেই একটু? না, আমাকে শাস্তি দিও না, আমরা পালিয়ে যাচ্ছি। না, আমি তো বান্ধে রাখছি, কিভাবে যাবা? পালিয়ে যাবো আমি। তুমি যাইতে পারবে না তো, তোমরা যেই গোজন আছো তোমরা তো বান্ধাই আছো, ঠিক আছে না? বান্ধা আছো না? ভান্ডা আছে, আমাকে শাড়ি দেন। না, আমি তো ছাড়িব না। শাড়ি দেন, আমি ভালো হয়েছি, কাক খোয়ার বলাছড়া করবো না। আমি ছাড়িব না। এই যে তুমি যে করেছো না, যে চালাকি খাটাচ্ছ, যে বাইরে আসি, বাইরে থেকে কথা বলতেছি, রুগী মাপ চাইছে, আর ভুল করিবে না ওরা, হ্যাঁ, এগুলা কি আমাকে বোকা বানাচ্ছ? না না, বোকা বানাইনি, ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছ? ভালো হয়ে গেছি। কঠিন ভালো হয়ে গেছ? কঠিন ভালো হয়েছে। একটু শাস্তি ভোগ করো, তারপর না একটু ভালো হোক। না, হ্যাঁ? শাস্তি দিও না, রুগী ভালো খুব। রুগী তো ভালো, রুগী ভালো, তুমি ভালো মানুষের ক্ষতি করলা কেন ওইটা বলো? রুগী ভালো খুব, ক্ষতি কইছি আমি কি আমি এখানে যাই দাঁড়াইছিলাম, আমার দেরকে বলি নাই, কাকু আমারটা ভাজটা আসলে ভাজটাকে বলি নাই, বলে এটা কাটো না, সেজন্য আমার ক্ষতি করছে, তো পালাচ্ছি আমি। না, না। আমি তো তোমাকে ছাড়াছি না। না, আমার কিছু মতো করো না, আমি পালিয়ে যাচ্ছি, আমি এখন কাককে বলাছড়া করবো না। তুমি, তোমার টেঙ্গারি আছে এখান থেকে যাওয়ার, আমি যে তখন পর্যন্ত তোমাকে না ছাড়ি, না, হ্যাঁ? ছাড়ি দাও। আমি কখনোই ছাড়বো না। তুমি মাপ যে চাইছি। আমার ভাতিজা, আমার দেবর, এইগুলা যে বলতেছ, তুমি মনে করছো কি, কি মনে করছো আমি কি বোকা? হ্যাঁ, না, তোমার মা- টেঙ্গারি মা- আছে যাওয়ার আগে বলো, তুমি যেতে পারবা এই রোগীর শরীর থেকে না বাইরে যেতে পারবা? না, মাপ হ্যাঁ? চাইছি, মাপ মাপ চাইছি। তো চাইবা তুমি। এই উলটপালট কথা বলার জন্য আগে তোমাকে আমি শাস্তি দিব ইনশাআল্লাহ। না, না। আল্লাহর কালামের শক্তিতে তোমার প্রচন্ড না। পরিমাণে শাস্তি হবে। না, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন না। তাদেরকে, তারা যতজন আছে ওরা যারা ভালো কথা হয়ে গেছে, বলতেছে, ভালো তাদেরকে হয়ে শাস্তি গেছে, দেন। আমি ভালো হয়ে গেছি, আর কি কাকু আর বলাছড়া করবো না। ছাড়ি দাও। চলো ইনশাআল্লাহ। কেমন চলে? কেমন চলে? না, জ্বলান না, জ্বলান। কেমন জ্বলে? ভালো, পালাবি পালাবি, পালা পালা, তোরা পালা। কে পালাবি? কে পালাবি? টেঙ্গারি আছে পালাবার, বান্দা আছে রোগীর শরীরে, দাও, অত সহজ? পালা। হ্যাঁ? না, ভালো হয়ে গেছি, মাপ চাইছি, মাপ চাইছি। জ্বলতে থাক শরীরগুলো আগে, না, সত্য না। কথা না বাইর করা পর্যন্ত আমি ছাড়িব না তোমাদেরকে না। ইনশাআল্লাহ। না, তোমরা যতক্ষণ না পর্যন্ত সত্য কথা বলো ততক্ষণ পর্যন্ত আমি ছাড়িছি না। হ্যাঁ, আর হ্যাঁ, আমার ভুল হয়েছে, আর ধুয়েছি রুগীটা, রুগীটা খুব ভালো, খুব ভালো লাগে, ভালোবাসি রুগীটা, সেজন্য ধুয়েছি, তো হয়েছে, মাপ দাও, মাপ চাইছি, ছাড়ি দাও, কার কাছে মাপ চাইছো? মাপ দাও, কার কাছে মাপ চাইছো? তোমার কাছে মাপ চাইছি। আমার কাছে মাপ চাইলে হবে? হ্যাঁ, তুমি সত্য কথাগুলো বলবা, কি কারণে রোগীর সমস্যা করছো। তোমাকে কি কেউ পাঠিয়ে দিছে রোগীর সমস্যা করার জন্য, না তুমি নিজে থেকে আসছো? নিজে থাকি আইছি। আর যাকে পাঠিয়েছে সে কই? সে নাই, সে কোথায় গেছে? সে যে কোথায় গেছে সে নাই। যাকে পাঠিয়েছে সে নাই, না। শরীরে নাই, না, তোমার সঙ্গে নাই সে? না, পালিয়ে গেছে, ওরা ভয় আইছে, পালিয়ে গেছে? ওরা আইছে, ভয় পালিয়ে গেছে? ভয় পালিয়ে গেছে। ও কি, ওকে কি ক্ষতি করার জন্য পাঠিয়েছিল? ও কি ওই যে কি, এই যে শরীরটার আমার একটা হাত একটা পাও ফেলে দেওয়ার জন্য কার খুব কার চেষ্টা করছিল কার? রুগীর, না, আমার বলতেছো যে তুমি? খুব চেষ্টা করছিল। তা এখন তো আমি কি মাপ চাইছি আল্লাহর কাছে, আমাকে এখানে মাপ করে দেন, আমি আর কি ধরবো না, কাক্ষ ধরবো না, রুগীকেও ধরবো না, কাক্ষ ধরবো না। রুগী এই যে আমার, হাত পায়ের ক্ষতি কে করছিল, তুমি করছিলে না? হ্যাঁ, উনি করছিল কে? আমাকে। ওই কই তুই, ওই পালাইছে, ভয়তে পালাইছে, আজকে আসেনি আমার সঙ্গে, বলে ভুল স্বীকার করছি আমি, তো তো কয়েছে বলে কি কয় আর যাওয়া যাবে না রুগীর সঙ্গে, রুগীকে আমি ভালো করে দিছি, এখন রুগী আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। শুনো, তুমি আমার কতটা বোকা মনে করিও না, তুমিই হচ্ছ সে, বুঝেছ? তুমি যে কথাগুলো বলতেছো, তুমিই হচ্ছ সে, ঠিক আছে না? হ্যাঁ, দেখো তোমার কেমন আজাব চলতেছে এটা বুঝতে পারতেছো? হ্যাঁ, জ্বলেছে যে শরীরটা এটা বুঝতে পারতেছো, তাহলে তুমি মিথ্যা কথাগুলো কেন বলতেছো? পালাই গেছে, কোথায় পালাই যাবে? যে ক্ষতি করছে সে তো ওখানে ধরা পড়ছে, তুমি ক্ষতি করছো বিধায় তুমি ধরা পড়ছো, ঠিক আছে? তো এইগুলা যে পালাই গেছে আর রুগীর সমস্যা করিবে না, আমার রুগীকে তুমি মনে করে বলাচ্ছ যে আমি, তাহলে সবাই আমরা মনে করব যে এটা জিন্না মানুষের কথা বলতেছে। হ্যাঁ, তোমার টেঙ্গিরি আছে যাওয়ার রুগীর শরীর থেকে, পারবা তুমি যাইতে? ছাড়ি দাও, মাপ চাইছে, মাপ চাইছে।
মাপ চাইছে কে মাপ চাইছে? রোগী ভালো করে দিবে রোগী কে ভালো কে করে কে দিবে। কে কে যে মাপ চাইছে তাকে সামনে এসে কথা বলতে বলো। সামনে আসে কি কথা বলো, হুম, তাকে সামনে সামনে আসে কথা বলো। তাকে সামনে আসতে বলো। সামনে এসে লম্বা একটা সালাম দিতে বলবা, সালাম দিয়ে কথা বলতে বলো। আসো সামনে আসো, আর তুমি বলো, তুমি বলো, আমরা পালাচ্ছি, তুমি বলো। কেউ পালাতে পারবে না, কেউ না, সবাই বান্দা আছো, 10 জনেই বান্দা আছো, ঠিক আছে? 10 জনেই বান্দা আছো, কেউ আমরা পালাতে পারবে না। রুগীকে আর বলাবো না, রুগীকে আর কিচ্ছু করবো না। রুগী খুব ভালো মানুষ, আজকে আমাকে মাপ দেন, মাপ দেন, ভুল হয়ে গেছে আমার, এখন মাপ দেন আমাকে। কোনো মাপ দেওয়া দেই আগে হবে না। আগে প্রশ্ন হচ্ছে যে তোমরা নিজেরা দোষ করবা, আবার অন্যর ঘাড়ে দোষ চাপাবা কেন? তোমরা রাস্তায় কেন ছিলে আর গাছের গোড়ায় কেন ছিলে? গাছটা মানুষের প্রয়োজন লাগতে পারে, কাটতে পারে, যে কেউ কাটতে পারে, এই জন্য কি তোমরা মানুষকে কষ্ট দিবা? হ্যাঁ, তোমরা কি হিন্দু না মুসলমান? ওরা হিন্দু, ওরা আর তুমি? হিন্দু, আমি হচ্ছি হিন্দু। হুম তে আমি ভুল করে ধরছি হুম রুগীটাকে, ঠিক আছে। তে রুগীটাকে কাল থেকে আমি সুস্থ করে দিছি। তুমি সুস্থ করছো? হ্যাঁ, তুমি কি ভয়ে সুস্থ করে দিছো? ভয়ে সুস্থ করে দিছি। যে এইখানে তো আসছে রে, তাহলে তো ধরা পড়তেই হবে, বান্ধা ধরা পড়তেই পড়তে হবে, হবে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তাহলে তুমি আরেকজনের শরীরে ভোর হয়ে বলছো যে আমাদের এখানে এসে মাপ চাইতে রুগীর, তোমার কত বড় সাহস! তুমি কি এটা মনে করো নাই যে যেখানে গেছো এখানে গেলে আমাদের কি দশা হবে? হ্যাঁ, লাঠিটা কই গেল রে? এরা পিটানি না, মানুষের কাছ থেকে মাপ নেওয়া বড় শখ। মাফ করে দেন, পালাছি, আমি থাকিব না, এখানে থাকিব না। তোমার ট্রেন গাড়ি আছে যাবার? দাও 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 পারবা তুমি যাইতে পারবা? হ্যাঁ, দাও, পারবা ভুল তুমি ভুল যাইতে? হয়েছে, ভুল হয়েছে, দাও। ভুল হয়েছে মাফ, তোমার না? মাফ। ভুলটা মাফ বাইর করে করতেছি আমি। তুমি কেন এইভাবে অন্যের শরীরে, অন্য একটা মহিলার শরীরে যাইয়া তুমি এইভাবে বলছো যে আমার কাছে আসি মাপ চাইতে? হ্যাঁ, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুলে গেছে মাফ করে তোমার? দেন, এই মাফ তোমার করে নাম দেন। কি বলো, নাম বলো। ভুল হয়ে গেছে, মাফ করে দেন, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। নাম বলো আগে, তোমার নাম কি? ওদের নাম, তোমার নামটা আগে বলো, ওদের নাম পরে বলবা তুমি। আমার নাম তো জোসনারা। তুমি আবার আর রুগীর নাম বলতেছো কেন? তোমার নাম বলো। আমি নাম বলবো না, আমরা তোমাকে নাম 10 জন বলতেই থাকি, হবে। তোমার আমরা নাম 10 জন থাকি, 10 জন এক এক করে নাম বলে যাবা। 10 জনে আমরা সরে যাচ্ছি, আমাকে মাফ করে দেন। তোমরা কি 10 জনই হিন্দু? 10 জনে হিন্দু। এক এক করে নামগুলা বলবা তোমরা। 10 জনকার নাম 10 জনই বলবা। বলো, এক এক করে নাম বলো, আমরা সবাই গোনাবো। আপনারা গোনান তো নামগুলো, আয় বলো, নাম বলো, নাহলে পিটানি দিব কিন্তু ইনশাল্লাহ। শাস্তি চলমান থাকুক, ইয়া আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রচন্ড পরিমাণে শাস্তি দেন। তারা যদি বেশি রকমের পায়তারামি করে, তাদের প্রচন্ড পরিমাণে শাস্তি শুরু হয়ে যাক। ইন্নাল্লাযিনা কাতালু মিনাতি সুমাল। নাম বলে না, নাম বলে না। কেমন যন্ত্রণা শুরু হয়েছে দেখি যাও। হযরতগণ আপনারা সবাই মিলে পিটান তো ওদেরকে। নাম বলবে না মানে? নাম বলতেই হবে। নাম বলো, নাম বলে না। বলো নাম বলো বলো, নামটা বলো, বলো বলো নামটা বলো নাম বলো। বলো। নাম বলবো না, নাম বলবো না, আমরা হিন্দু, নাম বলবো না, মুসলমানের কাছে নাম বলবো না। আমার লজ্জা ভুল লাগে? হয়েছে, লজ্জা শরম লাগে? লাগে, লজ্জা লাগে, মেলা মানুষ আছে, তাই আমাকে একটা মাফ করে দেন, খাস দিলে। আর রুগীর সাথে আমি আর কখনো থাকিব না, ধরবো না। বুঝতে পারছো হ্যাঁ, কার কাছে আসে পড়ছে রুগীটা? বুঝতে পারছো? আমরা হিন্দু মানুষ, আমার লজ্জা লাগতেছে, তো দেন, খাস দিলে ছাড়ি দেন আমাকে। শাড়ি তো দিব। হ্যাঁ, আর ছাড়ি, আর আমি ধরবো না, ধরবে না? না, আচ্ছা, আজান হচ্ছে, একটু আজানটা শুনি, তারপর তোমার সঙ্গে। আর ধরবো না, কাকু বলাবো না আমি। শাড়ি তো, শাড়ি তো দিব। তোমাদেরকে শাড়ি না দিয়ে আমি কি করবো? বাঁধে রাখে দিব নাকি? শাড়ি তো তো তোমাদের সঙ্গে একটু কথা আছে, সেগুলা কথা বলি। তোমরা যে মানুষকে কষ্ট দিতেছো, তোমরা কি এটা ভালো কাজ না করতেছো? না না, ভুল হচ্ছে আপা। আরো ওইখানকার আরো লোকজনকে কষ্ট দাও, তাই না? হ্যাঁ, দেও। আর দিবেন আর দিব না? না, দিবে না তো? না, খাস দিলে আপা দিবেন না। আচ্ছা ঠিক আছে। তোমরা এই 10 জনের মধ্যে কয়জন মহিলা, কয়জন পুরুষ, এটা বলো। 3 জন মহিলা হুম, আর 7 জন হচ্ছে এই ছেলে মানুষ। ছেলে মানুষ 7 জন। হ্যাঁ, আচ্ছা, ক্ষতি তো মহিলাগুলা করে নাই, না, পুরুষগুলা করছো। পুরুষগুলা করছে। কেন, ভাল লাগছিল? ভাল লাগছে, কেমন ভালো লাগছে? রুগীটার রাশি পাতলা খুব, এই জন্য। হ্যাঁ, খুব ভালো, হুম, সেজন্য।
আপা ছাড়ি দিন আপা, দিব তো অবশ্যই ছাড়ি দিব, কিন্তু খাওয়া দিলে আর বললাম কাকু তো। বলাচলা করবো না আপা, আর বলাচলা করবো না, ছাড়ি দিন আপা। আচ্ছা, রোগীর বাড়ির কোনো সমস্যা করার জন্য রেডি আছো নাকি? না, রোগীর বাড়ির কিচ্ছু অসুবিধা হবে না, বাড়ি করলে হুম, কোনো অসুবিধা হবে না। কোনো কিছু করবে না তো? না, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি এখন দিনের দাওয়াত দিচ্ছি। তোমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করবা? আমরা হিন্দু। হিন্দু তো। তোমরা একটা জিনিস দেখো, তোমাদেরকে সৃষ্টি করছে কে বলো তো? তোমাদের শাস্তি হচ্ছে, বলো, শাস্তি হচ্ছে? না, শাস্তি হয়নি? না, আচ্ছা ঠিক আছে, শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখন বলো যে তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও, আমরা তোমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করে দিব ইনশাল্লাহ, কালমা পড়ে দিব। আর তোমরা তো বলতেছো যে আমরা তো হিন্দু, মানে তোমাদের মনটা বলতেছে আমরা হিন্দু কিভাবে মুসলমান হই, হই। এটা তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না, হাত নামাও। হ্যাঁ, হাত নামাও। এখন তোমরা বলো যে তোমাদেরকে সৃষ্টি কে করছে? আল্লাহ। আল্লাহ, এটা মানো তো? হ্যাঁ, মানি। মানো যেহেতু, তাহলে তোমরা আল্লাহর পথে আসতেছো না কেন? আমরা হিন্দু মানুষ, সেজন্য সবাই এখন একসঙ্গে আসি, কেউ মানতে চায়, কেউ মানতে চায় না। মানতে চায় না, এটা তোমাদের বিষয়, কিন্তু আমার একটা কর্তব্য ছিল, যেহেতু আমি তোমাদেরকে এখানে ধরে নিয়ে আসছি, তো তোমাদেরকে আমার দিনের দাওয়াত দেওয়ার একটা দায়িত্ব ছিল আর কি। যেহেতু তোমরা হিন্দুদের কাছে দিনের দাওয়াত দেওয়াটা একটা দায়িত্বের মধ্যে পড়ে মুসলমানদের। তো ওই জন্য আমি তোমাদেরকে সবাইকে, শুধু তোমাকে না, তোমাদের সবাইকে দিনের দাওয়াতটা দিলাম। তোমরা যদি ইচ্ছা করো বা তোমাদের যদি মন চাহে, তোমরা গ্রহণ করতে পারো। কাল কিয়ামতের দিন তোমাদেরকে এবং আমাদেরকে, এই দুই জাতিরই কিন্তু হিসাব নিকাশ করা হবে, এবং জান্নাত এবং জাহান্নাম এই দুই জাতিরই হবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো যদি তুমি বেধর্মী হয়ে মৃত্যুবরণ করো, তাহলে তোমাকে কোথায় যাইতে হবে? জাহান্নামে। জাহান্নামে যাইতে হবে। আর যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি ইতিপূর্বে যেই গুনাহগুলা করছো না, আজকে যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আজকের থেকেই তোমার কি হবে? সব পূর্বের সব গুনাহ মাফ, মাফ। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তুমি জান্নাত। তখন হবে কি? নব মুসলিম। আর এই মুসলিম হবার পরে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তুমি হবে জান্নাতি। কিন্তু অত সোজা না, আবার মুসলিম হলেই যে তুমি জান্নাতে যাবে তা কিন্তু না। না। আল্লাহর কাজ করতে হবে, আল্লাহর। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। তো তুমি তো ভালোই বুঝো, এই 10 জনের মধ্যে তুমি লিডার। হ্যাঁ, আমি লিডার। তুমি ওদেরকে যেইভাবে চালাও, ওরা সেইভাবেই চলে। চলে। হ্যাঁ, তুমি বলো যে যাও ওই অমুকের কাছে গিয়ে অমুকের এই সমস্যাটা করে দিয়ে আসো, তারা চলে যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমরা কিভাবে মানুষের সমস্যা করে একটু বলো তো। এই যে আমাদের ভিউয়ার্সরা দেখতেছে, তোমাদেরকে সবাই কথা শুনতেছে, ঠিক আছে? একটু বলো তো তোমরা কিভাবে মানুষের ক্ষতি করো। না, আমরা কারো ক্ষতি করি নাই। কোনো না, ঠিক আছে, করে জিন জাতিরা তো করে ক্ষতি, তাই না? আমরা কারো ক্ষতি করি নাই। আমরা দূর থাকি আসিয়া এখানে থাকি তো একদিন খালি আমরা ক্ষতি করছিলাম। আমার এক রুগীর একটা মামাতো বোনের বিয়ে হয়েছিল। তো মামাতো বোনের বিয়ে হয়েছিল, দুপুরকার ভাত খাইছে রুগীর, ঠিক আছে। রাত্রে ভাত খায় নাই, শোন তরকারি নাই, হুম, তরকারি শোন ফুরে গেছে, শোন তেল ধরিয়ে এসে চলো। কে এসে চলো? রুগীর মামার বেটা ভাই। ও, তো তেলটা যখন ধরিয়ে এসেছিল, আর এইখানে ফির কোনো বলে নেই, দাওয়াতও দেয়নি। আমরা দেখতাম, তে আমার দাওয়াতও দেয়নি। তখন তোমার কি আশা ছিল তুমি দাওয়াত খাবা? দাওয়াত খাবার। সম্মানিত ভিউয়ার্স, দেখেন জিনদেরও আশা থাকে মানুষের বিয়ের দাওয়াত খাবে তারা। দেখেন, আমার শুনেন দাওয়াত দেয়নি, কথা। দাওয়াত দেয়নি। হ্যাঁ, তখন ওর রুগীর মামাতো ভাইটা নিয়ে এসেছিল হ্যাঁ, এইখান ঠিক আছে। থেকে, এইখান থাকি তরকারি। হুম, তখন রুগীর ভাইটাকে আমরা ঘেরাও করে ধরছিলাম, কোনো ক্ষতি আচ্ছা করি নাই, আচ্ছা, কোনো ক্ষতি করো নাই, ঘেরাও করে ধরে কি করছো? না, কোনো ক্ষতি করে নেই। তখন এক লাফ দিয়া যায়, আর একটা পুকুর আছে, পুকুরে পড়ছিল ভয়তে। ভয় দেখাইছো হ্যাঁ, তোমরা ভয় সবাই দেখাচ্ছি, মিলে? কোনো ক্ষতি করেনি। এগুলা কি ঘটনা ঘটছিল? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম এখন, যে এই যে রুগীর যে গার্জিয়ানরা আছে না, হ্যাঁ, উনারা বলতেছে যে হ্যাঁ সত্য ঘটনা, ঠিক আছে? হ্যাঁ। তাহলে তুমি সত্যই বলতেছো। আচ্ছা বলো, তারপর কি হয়েছিল? তারপরে রুগীটা 3-4 দিন কাঁপছিল খুব ভয়ে, কাটতে কাটতে
সেখন আর ভয় কাটিয়ে গেছে, তখন আর রোগী কোনো বলা ছড়া মানে ডিগিতে যে ফেলাইছো, ডিগিতে ফেলার পরে কি চুবাই মারি ফেলাইতে চাইছিলা? না, কিছু করো নাই? ভয় দেখাইছে, ভয় দেখাইছে, খালি ভয় দেখাইছো? ভয় দেখাইছে। ভয় দেখাইছিল কে? তুমি ছিলা না তখন? হ্যাঁ, তুমিও ছিলা? তুমি তো লিডার, তুমি তো থাকবাই। হ্যাঁ। আচ্ছা, তারপর কি তাই হলো? ভয় দেখাইছে কেন কেন আমাকে দাওয়াত দেয়নি, এই জন্য। তো তোমরা একটু মানুষের রূপ ধরে সেখানে অনুষ্ঠানে যাইতে খাওয়ার জন্য, তোমাদের যেহেতু এতই শখ দিয়ে খাওয়া, আমাকে কেন দাওয়াত দেয়নি? দাওয়াত দিতে হবে। হ্যাঁ, দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে হবে আমরাও তো তোমাদেরকে। মানুষ, আমরাও তো মানুষ। হ্যাঁ ঠিক আছে, মানুষ তো ঠিক আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে তোমরা তো হিন্দু আর রুগী তো মুসলমান, তো মুসলমানের মামা তো বোনের বিয়ে না, কি বললো? তো মুসলমানের বিয়ে তোমরা খাবা? আমরা খাই না খাই, আমরা দাওয়াতটা দেখি শুনি চলে আসতাম, আমাদেরকে শান্তি লাগলি হয়। তে আমাদেরকে খুব খারাপ লাগছিল দাওয়াত না দেওয়াতে। দাওয়াত না দেওয়া। আফসোসই আফসোস তোমাদের না? হ্যাঁ, খুবই আফসোস। ইস, আহারে বিয়ের দাওয়াতটা দিল না, ঠিক না? হ্যাঁ, খুব আফসোস। আচ্ছা, তারপর আর কি ঘটনা ঘটাইছে একটু বলো তো। আর কোনো ঘটনা ঘটনা নেই, আমাদেরকে কাকু ঘটনা নেই। এই আমার একটা যাওকে আমার মানে আমার কাকে বলতেছো তুমি? রুগীর যাওকে হুম। আর কি স্বপ্নায় সব সময় বলে এখানে আমার শ্বশুর আছে, শাশুড় আছে, সবাইকে দেখেন, কি কয়, তা আমি বিশ্বাস করি না। সবাই আসে, যাও আসে, ভসুর আসে, সবাই আসে রুগীর। রুগীর? হ্যাঁ, সবাই আসে, ওমাকে বলে সবাই, তা আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস করো না তুমি? বলে না, হ্যাঁ মিথ্যা কথা, বানাই কথা বলে। কে বলে? রুগী বলে এটা কথা? হ্যাঁ, এইভাবে বলো যে রুগী বলে, এগুলা কিছু না, এগুলা কিছু না। আমি বলতেছো কেন? তুমি কি রুগী নাকি? তো রুগী যখন বলে এই কথাটা, বলে এগুলা না, তা এখন তোমাকে রুগীকে ধইছি, এখন রুগী বুঝে পাক দেনি, বলে হয় না হয় ও, কথাটা, সেজন্য এই রুগীকে ধরা হয়েছে। আচ্ছা, মানে রুগীতে সবকিছু বিশ্বাস কেন করে না রুগী, এই কারণে রুগীকে ধরছো? ধরছে। কেন রুগীটা তোমরা তো বিশ্বাস করে ভালোই না? পারো, মানে বিশ্বাস না করলে বিশ্বাস করাতেই হবে তোমাদেরকে, না? যে তোমরা আসো পৃথিবীতে, পৃথিবীতে আছো। তোমাদের কি সংসার হয়েছে 10 জনের মধ্যে কাউরে? 10 জনের সবারই সংসার আছে, ছেলে মেয়ে সবাই আছে? সবাই আছে। ও, সবাইকে নিয়ে ওইখানে বাস করো? বাস না, কোথায় থাকো? এইটে থাকে 10 জন, আর আরেক জায়গা থাকে 10 জন, আর আরেক জায়গা থাকে 5 জন। তো তোমরা যে এইভাবে ছড়াই ছিটে আছো, তোমাদের সংসার কিভাবে চলে? সবাই তো এক জায়গা, সংসারে এক জায়গায় থাকতে হবে সবার সদস্যদের। এক জায়গা থাকি না আমি, আমি থাকি, আমার এইখানে থাকি 10 জন, আর আরেক জায়গা আছে দক্ষিণ বিতি, এইখানে থাকি 10 জন, আর আমার বাড়ির পাশে থাকে 5 জন। রুগীর বাড়ির পাশে? হ্যাঁ, রুগীর বাড়ির পাশে। ও, আমরা কাকু আর বলাবো না, শেষ। বলাবো না? না, একটু শাস্তি দিয়ে দেই, না, তাহলে মনে থাকবে। না, হুম? শাস্তি দিয়ে না। আমরা রুগী এখন কি কয়, এখন সুস্থ এখানে করে দিব পুরাপুরি। তুমি করে দেওয়ার কে? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ তাআলা সুস্থ করবে। তুমি তো সাধারণ একটা আল্লাহ সৃষ্টির জিন, জি, ঠিক আছে না? তুমি সুস্থ করার কেউ না। তুমি যদি বলো যে না আমি রুগীকে সুস্থ হতে দিব না, তাহলে আমি তোমাদেরকে এই যে তোমরা যারা আছো 10 জন আছো না, ইনশাল্লাহ 1 মিনিট সময় লাগবে না তোমাদেরকে হত্যা করতে। লাগবে? না, হ্যাঁ, না, না, আমি এখানে একটা ছুরি বানাবো, না, একটা তলোয়ার বানাই। না, মাপ দেন হ্যাঁ, আপা, মাপ দেন, মাপ দিব? মাপ দেন আপা। এখানে আর রুগীকে একদম বলাচড়া করবে না, কাউকে বলাবে না। এটা রাস্তা দিয়ে যাওয়া আসা করবে, সালাম দিতে হবে এইখানে। তোমরা না হিন্দু, কিসে সালাম নিবা তোমরা? না, আমরা সালাম নিব। তোমাদেরকে কোনো সালাম দেওয়া হবে না ওইখানে। তোমরা কাকে কি করবা আমার ওটা দেখার বিষয় নাই, না, কিন্তু এই আমাদেরকে- রুগী হ্যাঁ। বা এই রুগীর পরিবারের দিকে যদি তোমরা চোখ তুলে তাকাও, রুগী এবং রোগীর পরিবার তোমাকে সালাম দেখ আর না দেখ, আমার এই কড়া হুঁশিয়ারি। আমি কিন্তু সহজে জিনদের সঙ্গে খারাপ ব্যবহার করি না, বুঝছো? শাস্তি দিতে হলে ওরা যখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমি তখন তাদেরকে শাস্তি দেই। কিন্তু সর্বপ্রথম আমি তোমার সব কিছু ধ্বংস করছি, সব জাদু ধ্বংস করছি, ঠিক আছে না? তোমাকে শাস্তি এখন আমি দেইনি, তোমাদের কাউকে শাস্তি দেয়নি। কিন্তু আমার কথা হচ্ছে, আমার রুগী সুস্থ লাগবে। এই রুগী বা রুগীর পরিবার কেউ ওই রাস্তা দিয়ে হাঁটে গেলে যদি রুগীর কোনো সমস্যা হয়, তাহলে এরপরে পরবর্তীতে ধরে নিয়ে আসে, একবারে কোনো কথা নাই, একবারে জবাই করে দিব, না, ঠিক আছে? এই যে দেখো আমার হাতে কি, এটা দেখো, ছুরি। তাইলে না। এইটা যে দেখতেছো, এই ছুরিটা দিয়ে তোমার একবারে কাল্লাগুলো পার করে দিব 10 জন করে, ঠিক আছে?
তুমি এটাকে ছুরি দেখতেছো, আমি ছুরি দেখতেছি, বাকিগুলা সবাই কি দেখতেছে বলো তো, ওদের কাছ থেকে শুনো তো কি দেখতেছে এটাকে, শুনো বলো যে তোমরা কি দেখতেছো ওনার হাতে। না পা, ছাড়ি দে না পা, ছাড়ি দে না পা। ভয় লাগতেছে, হ্যাঁ, ভয় লাগতেছে। কলিজা কাঁপে, হ্যাঁ, তাহলে কেন কলিজা। বললা যে আমাকে সালাম দিতে হবে, আমাদেরকে সালাম দিতে হবে? দেন দেন না পা, দেন। এই যে অহংকারটা করলা না, আমরা সালাম নিব, এটার জন্য আমি তোমাকে শাস্তি দিতে পারি, এটা জানো তুমি? না 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 ইনশাআল্লাহ আমি শাস্তি দিয়ে না 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 দেন, না দেন সালাম, না দেন, না দেন সালাম আপা, দেন ছাড়ি দেন আপা, ছাড়ি দেন, ছাড়ি দেন। এইখানে রুগীর স্বামী আছে, রুগীর ছেলে আছে, রুগীকে যে কষ্ট দিছো, এই যে হাত পা ফেলে রাখছো, রুগীর পরিবারও কষ্ট পাইছে, উনাকে রুগীকে ধেদুড়ে ধেদুড়ে নিয়ে বেড়াইছে, আমাদের এখানে ধেদুড়ে ধেদুড়ে নিয়ে আসছে রুগীকে, কিভাবে আনছে তুমি তো দেখছো সবই, ঠিক আছে না? রুগীর স্বামী এবং রুগীর ছেলের কাছে মাপ চাও, তারা যদি মাফ করে দিতে বলে তাহলে আমি তোমাকে মাফ করবো। দেন চা, মাপ চা, মাপ দাও। ভালো করে মাপ চাও, ভালো করে মাপ চাও। মাপ দিছি, খাস দিলে মাপ দিছি। কার মাপ দিছে? আমি তোমাকে মাপ দিতে বলছি? রুগীর ছেলে এবং রুগীর স্বামীর কাছ থেকে তুমি মাপ চাও যে আমাদের সবার ভুল হয়ে গেছে, আমরা আর আমার সবারে ভুলে গেছে, রুগীর স্বামী ছেলেরা সবাই মাপ করে দেন, খাস দিলে। পালাছি আমি, পালাছি। তুমি পালাসি বললেও যেতে পারবে না, না 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 না, আমি পালাছি। তোমার ট্রেন গেছে যাওয়ার, তুমি পারবে যেতে? পরিবারটা সবাই কান্দছে, আর ওকে বলতে মাপ দিতে রয়ে গেলি। হ্যাঁ, সবাই কাঁদতেছে। তুই তো জানি গোটা পরিবারটা আর কান্দছে। কাক্ষ বলাশোনা করবো না। মোর ভাইটা কান্দি জ্বলাইছিল, রুগীর কি জ্বলাইছিল? রুগীর স্বামী যে কষ্ট পায় নাই। তা তো অবশ্যই, রুগীর এরকম হয়েছে, স্বামী তো অবশ্যই কষ্ট পাবে, ঠিক আছে না? কাম দিছে খুব রুগীর স্বামী। আচ্ছা, এই যে রুগীর স্বামীর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার সঙ্গে তুমি জড়িত ছিল না? না না কে ছিল? না, আমি ছিলাম না। তুমি এটা ছিলে আমার- না 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 না, রুগীর কি কয়, স্বামীর যে ছিল না, এটা অন্য সাইডে হয়েছিল। আমি খুব আফসোস পাইছি, তুমি ফের আফসোসও পাইছো? খুব আফসোস পাইছি। রুগীর খুব বাড়িতে ভালো। যাতায়াত করো তুমি? হ্যাঁ, খুব ভালো, রুগীর স্বামী খুব ভালো, এক ঘন্টা সুস্থ হয়েছিল, খুব ভালো। ও আচ্ছা, ঠিক আছে, তুমি কি রুগীর বাড়িতে যাওয়া আসা করো? হ্যাঁ, যাওয়া আসা করে। কেন কেন করো? রুগীর বাড়ি যাওয়া আসা করে। আমার একটা ছোট ছেলে আছে, ছেলেটা খুব ভালোবাসে, রুগীর ছেলেটা খুব ভালোবাসে। তো এখন আর ভালোবাসে না, ভয় করে, এখন আর ভালোবাসে না। আমি কি প্রশ্ন করছি, তুমি কি উত্তর দিলা বলো? আমি তোমাকে বলছি তুমি কি রুগীর বাড়িতে যাওয়া আসা করো? হ্যাঁ, রুগীর বাড়ি যাওয়া আসা করে। করে থাকে তোমার লোকেরা? এই যে যায় প্রথম হেড ওই, আর এখন তুমি কে বলতেছো? এখন দ্বিতীয়? হ্যাঁ, দ্বিতীয়। তুমি দ্বিতীয়? দ্বিতীয়। আর প্রথম হেডটা কোথায় গেল? প্রথম হেডটা ওই পাড়ি গেছে। ইস, ওর টেঙ্গি আছে যাইতে। দেন দেন দেন, ছাড়ি দেন। বান্দা যে আছে বুঝতে পারতেছো? হ্যাঁ। হ্যাঁ, দেন। তাহলে তোমরা ইচ্ছা করলে কি পালাই যেতে পারবা? না না আপা, দেন আপা, দেন দেন। ভুল হয়ে গেছে এটা স্বীকার একটা করতেছো? ভুল হয়ে গেছে আপা, ছাড়ি দেন আপা। আর জীবনে কোনোদিন এই রুগী না। বা রুগীর পরিবার দিকে চোখ তুলে তাকাবা? না, পরবর্তীতে যদি এই রুগীকে বা রুগীর পরিবারকে কাউকে আমার কাছে নিয়ে আসে আর যদি দেখি তুমি সেটা, হ্যাঁ, তাহলে কিন্তু কি হবে এটা তো বুঝতে পারতেছো। বান্দি, রুগীর একটা বান্দি থুবেন। কাক বান্ধি থুবো? এই রুগীর পরিবার যদি আসে এখানে, হ্যাঁ, একটা বান্দি থুবেন। রুগীর পরিবারও বান্ধি থুবো না? কাক? রুগীর পরিবারও বান্দি না, হ্যাঁ। যা ধরবে হ্যাঁ, তামাকে বান্দি থুবেন। এইভাবে বলো যে আমরা যদি আর ক্ষতি করি রুগীর পরিবারের বা রুগীর, তাহলে আপনার এখানে নিয়ে আসলে আপনি বান্দি রাখিবেন বা যে ইচ্ছা সেই করবেন। বান্দি তো আমি রাখি, বান্দি রাখি আমি তোমাকে কি করবো, একবারে শেষ করে দিব দুনিয়া থেকে, চির বিদায়, ঠিক আছে না? ঠিক আছে। আমি অত সহজে কিন্তু জিন্নাতদের কষ্ট দিতে চাই না, না, কারণ তোমরা আল্লাহ সৃষ্টি, ঠিক আছে না? আমরা আল্লাহ সৃষ্টি। কালকে দেখছো কালকে একজনের কি অবস্থা করছি, দেখো একটু দেখো। দেখেছি। দেখিছ দেখেছি। দেখিছ দেখেছি। কেমন লাগিছে? খুব কষ্ট লাগছে। ওকে পৃথিবী থেকে সরাই দেওয়া হয়েছে কি কারণে বলো দেখি, বলো। এই যে ছাড়ি দে না, এই কারণে ওকে পৃথিবী থেকে সরাই দেওয়া হয়েছে, সরাই দেওয়া হয়েছে। একবারে শেষ। শেষ। তাহলে এখন বুঝো, যদি মানুষকে কষ্ট দাও, আমাদের কাজ হচ্ছে মানুষকে, তোমাদের ওই যে তোমরা এক শ্রেণীর হচ্ছে কি নাফরমান বান্দা আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু তোমরা ইবাদত না করে করতেছো কি মানুষের ক্ষতি করে বেড়াচ্ছ, ওকে ঘুরতেছো যাই, ঠিক আছে না? তো তোমাদের থেকে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা সাহায্য চাই, তোমাদের কাছ থেকে এই রোগীগুলোকে সুস্থ করার জন্য আমরা উঠে পড়ে লাগছি, ঠিক আছে? এতে যদি রুগী সুস্থ করতে গিয়ে তোমাদের মতো কয়েক কোটি জিন যদি আমাদেরকে হত্যা করতে হয়, তারপরও আমরা হত্যা করব এবং রুগীকে সুস্থ করে তুলবো ইনশাআল্লাহ। না আপা, পালাছি আপা, যাচ্ছি।
যাবো পারিবে না তো? যাও যাও যাও। আমি যতক্ষণ না পর্যন্ত হুকুম দিব তোমরা ততক্ষণ পর্যন্ত যাইতে পারবা না, পারবা না, পারবা না। দেন আপা দেন, রুগী সুস্থ হয়ে গেছে আপা, দেন। রুগী তো সুস্থ হয়েছে, কালকে যে আমি ছাড়িছি রুগীর কি ভালো হয় নাই? হ্যাঁ দেন আপা, দেন দেন। সুস্থ হয়ে গেছে আপা, দেন আপা দেন। কলিজার মধ্যে ভয় আছে? হ্যাঁ ভয় আছে, দেন দেন আপা দেন। লিডারটার সামনে এসে কথা বলো। দেন আপা, দেন আপা দেন। আইসো দেন। লিডার, হ্যাঁ আইছে 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 লিডার কথা বলো। আইছে। হ্যাঁ আপা ছাড়ি দেন আপা, আর ধরবো না। ধরবে না? না, রুগীর পরিবারটা কাকু ধরবো না আমি। ধরবে না? না, কান ধরো, কান ধরছি আপা। ধরো কান ধরো, কান ধরে বলো। আর আমি রুগীর পরিবারকে কাউকে ধরবো না। এটা এখন একটা রাস্তা দিয়ে যাওয়া আসা করবে। কারো যদি ক্ষতি না করি আমি। বুঝতে পারছো তো? রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করবে, রাস্তা মানুষের জন্য। তোমরা আকাশে বাতাসে উড়ে বেড়াও, মানুষ তোমাদেরকে দেখে না। শুনো, ওই যে কান ছাড়ো। তোমরা কিন্তু তোমরা যে জিন জাতি, তোমরা হাওয়ার সঙ্গে মিশে বেড়াও, ঠিক আছে না? আর সাধারণ মানুষ কিন্তু তোমাদেরকে দেখতে পায় না, ঠিক আছে? তোমরা মানুষকে দেখতে পাও। ভালোভাবে বসো, ভালোভাবে বসো, ভালোভাবে বসো। তোমরা মানুষকে দেখতে পাও, তাই তোমাদের উচিত যে তোমরা মানুষের থেকে সেফ কিভাবে থাকবা, ঠিক আছে না? সেফ থাকবো, সেফ থাকিবা। তাহলে এই যে তুমি বললা যে গাছের শিকার কেন কাটতে গেছে, ওই জন্য তুমি ধরছো। ওদের প্রয়োজন পড়ছে বিধায় ওরা গাছের শিকার কাটতে গেছে, ঠিক আছে? তোমরা যখন দেখবা যে এই গাছটাকে কাটতে আসতেছে, বা তোমরা তো বুঝতে পারো না যে এই কুড়াল টুড়া নিয়ে আসছে, এই গাছটা কাটবে, ঠিক আছে না? তোমরা তখন কি করবা? ওইখান থেকে চলে যাবা। তোমরা যথেষ্ট পরিমাণের করবা যে আমরা যেন মানুষের ক্ষতি না করি, ঠিক আছে? কথাটা মনে থাকবে? থাকবে। কান খুলে শুনে রাখো কিন্তু। হ্যাঁ থাকবে। কোনো মানুষের আর এখানে বসে থাকবো না। কোথায় যাবা তুমি? শুনি একটু, কোথায় যাবা শুনি। আমি এই গাছের উপরে থাকবো। ওই গাছের নিচে আর থাকবা না? না, দেখবো সবাইকে দেখবা। দেখে দেখে আবার চোখ দিয়ে জাদু করা দিবা নাকি? না না না, করবা না? না আর করবো না। করবা না? না, না, ভালো হয়ে যাবা। এখন ভালো হয়ে যাবে। তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করো। করবা না? না, আমরা হিন্দু, আমরা বলাছড়া করবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের মনে করো যে জোর করে ইসলাম ধর্ম কাউকে গ্রহণ করা আমাদেরকে শিখায়নি ইসলাম ধর্ম। যার যেটা ধর্ম তাই সেটা নিয়ে থাক। আমাদের আল্লাহর নবী, আমাদের যে প্রিয় নবী আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা কাউকে জোরও করিও না, বা তোমরা বেধর্মকে কি করিও না, গালি দিও না, না হলে তারা ভুলবশতে তোমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দিবে, ঠিক আছে না? তোমরা তোমাদের ধর্মে থাকো ভাই, কিন্তু আমার কথা হচ্ছে যে তোমরা মানুষের ক্ষতি করিও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু স্বীকার করতেছো, হ্যাঁ, তাহলে রুগীর পরিবার কি বলতেছে একটু শুনি। রুগীর পরিবারের কোনো যদি বক্তব্য থাকে, তোমার বিরুদ্ধে যদি কোনো নালিশ থাকে, একটু শুনে নেই। আপনারা কি বলতেছেন? মাফ করে দিছেন? আলহামদুলিল্লাহ। দেখিছো আমাদের মুসলিম ধর্মে কেমন দয়াবান, দেখিছো? মানুষরা খুব সহজে তোমাদের সবাইকে মাফ করে দিল। আর তোমরা কি করতেছো? তোমাদেরকে একটু বিয়ের দাওয়াত দেয়নি, এটাতে তোমরা রেগে একজনকে একবারে ভয় দেখায় পুকুরে ফেলাইছো, ঠিক আছে? আর এরকম কাজ করিও না, হ্যাঁ? তোমরা ভালো হয়ে যাও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের কখনো ডিস্টার্ব দিও না। যেহেতু রুগীটার তুমি বেশি দিন ক্ষতি করতে পারো নাই, যদি তারা আমাদের এখানে না নিয়ে আসতো তাহলে তুমি মনে হয় যে রুগীটাকে বিছানায় ফেলে দিতে। এটা তুমি করতা? করতা তুমি? রুগী খুব ভালো। আচ্ছা, রুগী সবাই ভালোবাসে, সেজন্য রুগীটাকে আমি পছন্দ করছি, সেজন্য রুগীটাকে আমার ভালো লাগছিল, সেজন্য আমি ভয় দেখাইছি। এটা কি ভয় দেখা হইলো? এটা ভয় দেখা হয় কিভাবে? না, তুমি একটা হাত একটা পা ফেলাই দিছো রুগীর, এটা ভয় দেখা হইলো? 3 দিনতে রুগী কোন কষ্ট করে বেড়াচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, তুমি মোটরসাইকেল একদিকে নিয়ে দিচ্ছ, সেখান থেকে অ্যাক্সিডেন্ট করে মারাই ফেলাইতে। আমার ভুল হয়েছে, ভুল হয়ে গেছে না? প্রতিটা কথা ভুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু নিজের থেকে কেউ যদি ভুল স্বীকার করে তাকে আর শাস্তি দেওয়া যায় না, এটা উচিত হবে না আমার।
এই জন্য আমি তোমাদেরকে শাস্তিও দিতেছি না, না হলে তুমি প্রথমে যেই শাস্তিগুলো আমি শুরু করছিলাম ওগুলো যদি চলতো তোমরা টিকতে পারতা? তোমাদের কি দশা হইতো বলো তো? না তোমাদের শরীরগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতো। বুঝেছো? আল্লাহর কালামের শক্তি কতটা, এটা বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝে পেয়েছি, বুঝে পেয়েছি। আচ্ছা ভুল হয়ে গেছে তোমার, তুমি মাপ চাইছো। তোমরা সবাই মাপ চাচ্ছ তো, না শুধু তুমি? না সবাই মাপ চাহাচ্ছি, সবাই? সবাই মাপ চাহাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু মাপ চাচ্ছ আমরা সবাই মিলে তোমাদেরকে মাফ করে দিচ্ছি, কিন্তু তোমরা আর কোনো ক্ষতি করিও না, ঠিক আছে না? আর করবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু হিন্দু ধর্মের, তো যাওয়ার সময় তো সালাম দিয়ে যেতে পারবা? সালাম জানো? যেহেতু তোমরা সালাম চাচ্ছ এখানে, সালাম তো অবশ্যই দিতে পারবা না? হ্যাঁ, সালাম জানি, জানো না? নামাজ পড়া জানো? দেখো দূর থেকে মানুষের নামাজ পড়া দেখো? নামাজ পড়াও দেখি। তো মন চায় না যে আমরা ওইভাবে একটু নামাজ কালাম পড়ি? মন চায়, আমরা হিন্দু মানুষ কিভাবে নামাজ পড়বো? মুসলমান হয়ে যাও তাহলে তো নামাজ পড়তে পারবা। না মুসলমান, আমরা হিন্দু মানুষ। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমরা সবাই, তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি, তোমরা সবাই রুগীকে পিছন দিকে হেলানি দিয়ে ফিট করে দিয়ে একটা সালাম দিয়ে চলে যাওয়া, ফিট করে দিয়ে, ঠিক আছে না? আস্তে করে, রুগীর জন্য কোনো ক্ষতি না হয়। আর শোনো কথা, যাওয়ার আগে শুনে যাও, এখনো বান্দা আছো, এখনো কিন্তু ছাড়া পাওনি। আমি যেটা কথা বলছি যে পরবর্তীতে রুগীর বা রুগীর পরিবারের কাউরে যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই যে রুগীর কে হয়? ননদ না? রুগীর ননদের মাথায় কতগুলা জাদু আছে দেখো তো, ওই জিন্নাতটা কতগুলা জাদু করে রেখে গেছে বলতে পারবা? দেখো। অনেকগুলা, অনেকগুলা না? ওই জাদুগুলা কাটতে হবে, ওইগুলা ক্রিয়াগুলা এখনো ভাসতেছে, তাই না? ওই জিনকে তো আমরা জবাই করে দিছি, দেখতে পাইছো? হ্যাঁ দেখা আছে। দেখা হয়েছে না? তো জীবনে কোনোদিন আর ভুল করিও না। আমার সামনে আসি পড়লে, আমাদের সামনে যদি পড়ো, আমাদের রুগী যদি নিয়ে আসে, তাহলে কিন্তু ওইভাবে তোমরা জবাই হবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা চলে যাও, রুগীকে আস্তে করে শুয়াই দিও না, এই দেওয়ালে হেলানি দাও, সালাম দাও, সালাম দিয়ে আস্তে করে রুগীকে ফিট করে দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম। তোমার বানগুলা সব কাটা হয়েছে তোমাদের, তোমরা চলে যাও, তাড়াতাড়ি যাও। এক এক করে বাইরে হচ্ছে নাকি? সবাই একসঙ্গে বাইরে হতে পারো না? বাইরে হও। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই জিন্নাতগুলোকে ছেড়ে দিলাম, তারা তাদের ভুল স্বীকার করছে, যেহেতু তারা নিজের থেকে ভুল স্বীকার করছে, আমরা তাদেরকে ছেড়ে দিলাম। ইনশাআল্লাহ তারা ভালো থাকুক, রুগীও আমাদের ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনারা সবাই রোগীর জন্য দোয়া করবেন। রোগী ফিট হয়ে গেছে। হয় হয়, উঠেন উঠেন, এত ঘুম ঘুমান আপনি? ঘুমাই গেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
ঘুমাই গেছেন না? হ্যাঁ। ও, আপনি এতক্ষণ যে বললেন কি কি কথা বলছেন মনে আছে আপনার? আপনি নাকি হিন্দু, আপনি 10 জন, একাই আপনি 10 জন হয়ে গেলেন। আমি কে হই আপনার? হুম, চল। সল হবো? ওইটাকে চিন্তা ভাবনা করে নেবেন না। এতক্ষণ যদি আপা 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 বললেন আমাকে, মনে নাই না কিছু? আচ্ছা ঠিক আছে, শুনেন, আপনার যে হাত পার এই সমস্যা হয়েছিল না, ওই যে মাপ চাই আইছেন যে, ওরা সবাই 10 জন মিলেই আপনার ক্ষতি করছিল। জিনদের কাছে মাপ চাওয়া যায় না, ওদের কাছে আপনারা যেতই মাপ চান ওরা কিন্তু আপনার পিছা ছাড়িবে না, বুঝেছেন না? ওরা খুব খারাপ জাতি, জিন জাতি খুব খারাপই হয়, তারা অত সহজে পিছা ছাড়ে না। মাপ চাইছেন, এটা একটা দেখেছে যে মাপ চাইছে, আমরা মানে ভালো করে দিছি, মানে ক্ষমা করে দিছি আর কি। পরবর্তীতে 2-4 দিন যাইতে না যাইতে আবার ওই যেই কার রোগী সেই, বুঝছেন না? আবার ওই হাত পা আবার ওই ফেলাই দিবে, ওদের কাজে ওই। তো যাই হোক, এই ভুল কখনোই করবেন না, জিনদের কাছে কখনো মাপ চাইবেন না, ঠিক আছে? ঠিক আছে। আপনারা মাপ চাইবেন কার কাছে? আল্লাহ। একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর ইবাদত করবেন, নামাজ কালাম পড়বেন, দোয়া দরুদ পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন বাড়িতে, বিশেষ করে সূরা বাকারা, ঠিক আছে? বাড়িতে তেলাওয়াত করবেন। আর সকাল সন্ধ্যার কিছু আজগার আছে, সেই আজগারগুলো পাঠ করবেন, নবীর প্রতি দরুদ আছে, এগুলো পাঠ করবেন। ইনশাল্লাহ সারা জীবনের জন্য সুস্থ থাকবেন, ঠিক আছে? আর ওরা বলেও দিছে, আর ওরা আপনার সমস্যা করবে না। আর যদিও করে, আমিও এটা বলে দিছি যে যদিও সমস্যা করে কোনোদিন ভুলক্রমে, তাহলে ধরে নিয়ে আসে, এই যে কালকে আপনার ননদের বললো যে যেমন জবাই করে দিচ্ছেন এরকম জবাই করে দিব আর কি, এটা বলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আপনার দ্বারা একটু কাজ আছে, এটা ওরকমটাই করি আর একটু, এটা না দেখাই ভালো। এটা তো যাই তাবিজ করে দিলেন। না, ওইগুলা তো চলিও না। তাবিজ শিরিক, জীবনে কোনোদিন কারো কাছ থেকে তাবিজ নিবেন না, ঠিক আছে না? অনেক রুগী আসে বলে, মানে ইবাদত করার কথা বললেই তখন মানুষের মাথা গরম হয়ে যায় যে ইবাদত, এতগুলো ইবাদত কিভাবে করব? আমরা জানেন, আমরা যদি এশারের নামাজ পড়ে বসি, প্রায় 2.5-3 ঘন্টা ইবাদত করে তারপর উঠি, এই শুধু কোরআন পড়ি। আমরা আপনাদের ভালোর জন্য এতটা কাজ করতে পারি, এত সময় ধরে করতে পারি, আপনারা নিজেরা ভালো থাকার জন্য একটু করতে পারবেন না? অবশ্যই। আর এই যে মনে করেন যে তাবিজ কবজ, এগুলা হচ্ছে কি শিরিক, শিরিক। আর শিরিক আল্লাহ কখনো মাপ দিবে না, কারণ আল্লাহর সঙ্গে এটা শিরিক হচ্ছে, ঠিক আছে না? শিরিক আল্লাহ কখনোই মাপ দিবে না, এই কাজ কখনোই করবেন না। আমাদের এখানে যারা তাবিজ কবজ পরে আসে, আমরা সেই তাবিজ আগে খুলে ফেলাই, তাবিজ খুলে তারপরে উজু করে তারপরে বসাই। আল্লাহর কালাম দিয়েও তো তাবিজটা লেখাপড়া হয় না? লেখাপড়া যতই হোক, ওলার মধ্যে ভাগ আছে। তখন মানুষ কি করে, তাবিজটা যখন পায় না, তখন মানুষ মনে করে কি যে আমার ইবাদত না করলে চলবে, আমার নামাজ না পড়লেও পড়বে, আমার তো তাবিজ আছে, না 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 না, ঠিক আছে না? মানুষের বিশ্বাসটা, ওটা শিরিক হয়েছে কেন? বিশ্বাসটা চলে যায় ওই তাবিজের উপরে, ঠিক আছে না? এই কারণে তখন আর আল্লাহর প্রতি মানুষের বিশ্বাস থাকে না, তখন শিরিকের তাবিজের উপরে বিশ্বাসটা চলে যায়, এই জন্য এটা শিরিক হয়েছে। তো এই কাজ করা যাবে না। আপনি বা আপনারা সবাই আর কি, আমরা আমাদের কাছে যারা রুগী আসে, আমরা সবাইকে এই কথা বলে দিই যে তাবিজ কখনো চলবে না, ঠিক আছে, বুঝেছেন না? তাবিজ কখনো চলবে না। আপনারা নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সব কিছু ঠিক মতো চলাবেন, ইনশাল্লাহ আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে না? নামাজটা হচ্ছে আসল, নামাজ ছাড়া বাসিষ্ট নেই না। আচ্ছা ঠিক আছে, সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই মিলে আমাদের এই, আমার সম্পর্কে মা হই হবেন উনি, তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই রোগীটার জন্য, যেন সারা জীবন সুস্থ থাকতে পারে এবং সারা জীবন ভালো মতো আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, এবং সারা জীবন যেন উনি ভালো কাজই করতে পারে, মানুষের ক্ষতি যেন তার দ্বারাই না হয়, ওনার দ্বারাই যেন না হয়। আপনারা এটা দোয়া করবেন আল্লাহর কাছে, আমাদের জন্যও দোয়া করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।